এই ফিতনা ফাসাদের সময় নিজের লজ্জাস্থানকে কন্ট্রোল করা বড় পরীক্ষা। হাতের ভিতরে আগুন রাখা যেমন পরীক্ষা, বর্তমান সময়ে শরীফ শরীফা হয়ে যাচ্ছে, শরীফা শরীফ হয়ে যাচ্ছে। এই ফিতনার ভিতরে ঈমান টিকা রাখা বড় পরীক্ষার নাম, ঠিক কিনা বলে? বই থেকে বাদ দিলে কি হবে? কার্যত কি আমরা বাদ দিতে পারছি? আমি যদি এই মাহফিলে প্রশ্ন করি, ছেলে হওয়ার পরেও বড় বড় চুল রেখে এখন ব্যান্ড পড়ে, এরকম লোক আছে না নাই? এত বড় বড় চুল ছেলেদের, মাঝখানে আবার একটা ব্যান্ড ঢুকায়, হাতের ভিতরে ব্যাসলাইট, হাতের ভিতরে বালা, গলার ভিতরে আছে মালা, কানের ভিতরে আছে দুল, বাকি আছে শুধু নাকের ফুল। এমন যুবক সারা বাংলাদেশে থাকলেও এই কামার পাড়ায় একজনও নাই, কামার গ্রামে একজনও নাই। কি বলেন, আছে? মেয়েদের দিকে তাকায় দেখেন, এখানে যারা আমার মুরব্বী আছেন আমার সাথে একমত হবেন, আজ থেকে 30 বছর আগে ব্লাউজ কেনার মতো টাকা ছিল না অনেক ফ্যামিলির, কিন্তু তখন কোনো নারীর শরীর দেখা যেত না। এই যে শাড়িটা দিয়ে নিজের শরীরটারে ঢেকে রাখত, ছায়া কেনার মতো টাকা ছিল না, এক শাড়ি দিয়ে নিজের ইজ্জত আবরুকে ঢেকে রাখত। আজ ফ্যাশনের নামে প্যান্ট শার্ট রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছে, নারীদের লজ্জা কমে গেছে, শরম কমে গেছে। বাপের সামনে যে ড্রেস পরে, স্বামীর সামনে এমন ড্রেস পরা জায়েজ নাই, ঠিক কিনা বলে? হাফ প্যান্ট পরে বাপের সামনে ঘুরোস তুমি, কত আশ্চর্য কথা। মেয়ে বালেগা হয়ে গেছে, হাফ প্যান্ট পরে বাপের সামনে ঘুরে। চিন্তা করেন মুসলমান, কোথায় আমরা যাচ্ছি? বইয়ের ভিতর থেকে আপনি শরীফা বাদ দিলেন, শরীফ বাদ দিলেন, ট্রান্সজেন্ডার বাদ দিলেন, কিন্তু আমার সমাজের রন্ধ্রে রন্ধ্রে ওই ইহুদিদের টাকায় পুশিং হওয়া আদর্শ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। হাজার না, লাখ না, কোটি কোটি নারী প্যান্ট শার্ট পরে অঙ্গ প্রত্যঙ্গ দেখায় এখন চলে, ঠিক কিনা বলে? এই মাহফিলে যদি আমি প্রশ্ন করি, 30 বছর আগে যখন আমার এখান থেকে কোনো মা চাচিরা তাদের বাবার বাড়ি যাইত, রিক্সার মধ্যে শাড়ি দিয়া পেঁচায়া তারপরে মা বাবার বাড়ি যাইত, ঠিক কিনা বলেন? এরকম একটা ঘটনা আপনারা দেখছেন না? এগুলা যারা ঠিক বলছে এরা দেখে নেই। গরুর গাড়িতে দেখছেন শাড়ি দিয়া পেঁচাইতো, তা দেখছেন? এখন যদি এরকম একটা ঘটনা ঘটে তাহলে কি হবে? 200টা মোবাইল উঠবে ভিডিও করার জন্য, যে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই একটা ঘটনা হইল 2024-এ এসে, যখন নারীদের স্লোগান আমরা নারী সব করতে পারি, এই যুগে আইসা এইরকম অবহেলিত বঞ্চিত হইল কেমনে নারী, ঠিক কিনা বলেন? এই জন্য আজকের মাহফিলে বলি, আমার ভাইয়েরা, লজ্জাস্থানের হেফাজত করেন, চোখটাকে অবনমিত করেন, নিজের ঘরে পর্দা কায়েম করেন, স্ত্রীকে পর্দার ভিতরে রাখেন, নিজের মেয়েকে পর্দার ভিতরে রাখেন। শালীন ড্রেস ছোটবেলা থেকে পরান। আম্মা জান দেখলেন ছোট্ট মেয়ে টাইট ফিট জামা পরে আসছে, আম্মা জান কেটে দিয়ে ঢিলা ডালা জামা পরায় দিলেন। মেয়েদেরকে ঢিলা ডালা জামা পরান। যদি এই মাহফিল শুনে আপনি চরিত্র পরিবর্তন করেন, মুমিন হিসাবে কবুল করে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? মাশাআল্লাহ, সবাই আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার পরের আয়াতটা শুনেন, আল্লাহ কি বলেন, মুমিনের কাজ কি দেখেন। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম فإنهم غير ملومين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্ত্রীদের সঙ্গে মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন 2টা অপশন দিলেন। এই দ্বিতীয় অপশন নিয়ে
সেই দিন একজন হিন্দু পণ্ডিত দেখলাম কোরআনকে গালিগালাজ করে কথা বলতেছে যে এইরকম ধর্মগ্রন্থ আবার ধর্মগ্রন্থ কেমনে হয় যেখানে দাস দাসীদের কথা বলা হয়েছে। দাস দাসীদের কথা ইসলাম আনে নাই। আপনি বেবিলনের সভ্যতা একটু খুঁজে দেখবেন, মেসোপটেমীয় সভ্যতা খুঁজে দেখবেন, মেসোপটেমীয় সভ্যতা খুঁজে দেখবেন, মিশরীয় সভ্যতা খুঁজে দেখবেন, ওই সাবা জাতির সভ্যতা খুঁজে দেখবেন, হাজার হাজার বছর আগের সভ্যতা তালাশ করে দেখবেন। দাস দাসীদের প্রথা ইসলাম মুসলমান আনে নাই। যুগ যুগ ধরে চলে আসা এই দাস দাসীদের বিষয়ে কি করে তাদের হক নিশ্চিত করা যায়। আপনি যদি দাস দাসী হিসেবে তাকে বাজার থেকে আনলেন, কিনে আনার পরে বিবাহ করে যদি বউয়ের মর্যাদা দেন, এই মর্যাদা দেওয়ার কারণে সে তার অধিকার পাবে, সে তার অধিকার পেয়ে নিশ্চিন্তে থাকবে। এজন্য স্ত্রীর পাশাপাশি যেই যুগে দাস দাসী ছিল তাদের অধিকারের ব্যাপারেও কোরআন নিশ্চিত করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। যুদ্ধের পরে বন্দীদের সঙ্গে কি আচরণ হবে? আবার তো যুদ্ধ আসতেছে পৃথিবীতে, ঠিক কইছে একজনে, সবাই মিলে বলেন। যুদ্ধ আসার আগে রাসূল 6টা বিষয় গুণে রাখতে বলছে। সময় হলে আজকে ইনশাল্লাহ শুনে নেবেন আমার কাছ থেকে, ইনশাল্লাহ। কোন মনোযোগ আছে সবার? তাইলে আল্লাহ পাক এখানে 2টা অপশন দিলেন, স্ত্রীদের সঙ্গে দাস দাসীদের সঙ্গে। আল্লাহ নবী স্ত্রীদেরকে এত দাম দিয়েছেন, এত মহব্বত করেছেন, আম্মাজানের চোখের প্রশংসা করেছেন, সৌন্দর্যের প্রশংসা করেছেন। আমি আপনি সব করতে পারি, স্ত্রীদের সৌন্দর্যের প্রশংসা করতে পারি না। স্ত্রীদের দিকে তাকায় থাকবেন, শুধু নজর দিয়ে তাকাবেন। এই তাকানোতে যিনি আপনার গুনাহ মাফ করতে থাকবেন তিনি কে? আর বেশি গেলাম না, শুধু এই পর্যন্ত বুঝাইলাম। প্রতিবারে আনন্দঘন মুহূর্তে টাকা পকেট থেকে দান করলে যেমন সওয়াব হয়, প্রত্যেক আনন্দঘন মুহূর্তে সম পরিমাণ সওয়াব দান করলে যেমন সওয়াব, এমন সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ উঠায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য স্ত্রীদের সাথে হেসে হেসে কথা বলবেন, মাঝে মাঝে ঘর ঝাড়ু দিবেন। জীবনে দিছেন? কে কে দিছেন দেখি? পিছিয়ে আসতেছে, ঘর ঝাড়ু দিছে জীবনে? মাশাআল্লাহ, সে দিছে, মাশাআল্লাহ। এবার কে কে দিছেন ভালো করে হাত তুলেন তো দেখি। আপনাদের একটুও লজ্জা লাগলো না যে ঘর ঝাড়ু দিছি? এই যদি দেখে ফেলে সবাই, ইজ্জত সম্মান থাকে না। ফাকান্নাসা রাসূলুল্লাহ, আল্লাহ নবী নিজে ঘর ঝাড়ু দিয়েছেন। তরকারি কাটছেন কে কে দেখি? এ তো আল্লাহর ওলি, আমি আগেই বলছি। মাশাআল্লাহ, এবার হাত নামা। রাসূল নিজে তরকারি কেটে দিয়েছেন। আমিও যখন মিশর থেকে আসছি প্রথম কেটে দিতাম, পরে দেখি যে এত সুযোগ পেয়ে গেছে, সময় পাইলেই একটু তরকারি কাটেন। পরে আমি চিন্তা করলাম না, এটা বেশি করা যাবে না, মাঝে মাঝে অন্তত করে হলেও সুন্নতটা আদায় করতে হবে। পারলে করবেন, সময় থাকলে করে দিবেন, অসুবিধা কি? কিন্তু আমাদের দেশে যদি ছুরি কেউ হাতে নেয় আর যদি ছেলের মা দেখতে পারে, হায় 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 রে, আমার ছেলের আমি শেষ করে দিলাম। মাঝে মাঝে কাটা দিবেন, রাসূল নিজে কাটছে। এবার যদি প্রশ্ন করি, আল্লাহর নবী একসঙ্গে খেতেন, এক প্লেটের ভিতরে খেতেন, এই অভ্যাস আছে? একজনের শরমে শরমে বলছি, ইনশাআল্লাহ আছে হুজুর। একসঙ্গে গোসল করতেন, ঘুরতে যাইতেন নবীজি নিজে, স্ত্রীদেরকে সাথে নিয়ে টস করে এভাবে নাম টস করতেন। 11 জন স্ত্রীদের নাম আগে লিখায় টস করতেন যে কার নামটা পড়ে, এভাবে করে টস করতেন। টস করে যার নাম পড়তো 2 জনের সাথে নিয়ে যাইতেন। জোরে কোন আল্লাহু আকবার। রাসূলের উটটা থাকতো এদিকে, কসওয়ার আদবা। রাসূলের 2টা উট ছিল, একটার নাম কসওয়ার, একটার নাম আদবা। আরেকটা উট রাসূল নিতেন। 3টা উট নিয়ে রাসূলেরটা থাকতো সামনাসামনি, 2টা 2 দিকে। 2 স্ত্রীর সঙ্গে গল্প করতে করতে রাত কাটায় দিতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। তারপরে আমার সাথে আছেন তো ইনশাআল্লাহ?
এরপরের আয়াতে কারিমার দিকে তাকান। আলহামদুলিল্লাহ, অলরেডি আমরা 6 আয়াতের তাফসীর করে ফেলছি। 600 রাকাতের উপরে নামাজ পড়লে যেমন সব হতো, এর চাইতে বেশি সব বান্দার আমল নামায় চলে গেছে। সুবহানাল্লাহ। 7 নম্বর আয়াত, فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। স্ত্রী ছাড়া যদি অন্য দিকে আপনি মোড় ঘোরান, অন্য নারীর প্রতি যদি আসক্ত হন, আল্লাহ বলেন তুমি সীমা লঙ্ঘনকারী। আপনি সীমা লঙ্ঘন করবেন, যিনি আপনাকে পাকড়াও করবেন তিনি কে? কত বড় অপরাধ আপনি জানেন? স্ত্রী আছে তারপরে সীমা লঙ্ঘন করলেন। শরীয়ত যদি এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়, এই বুক পর্যন্ত আপনার মাটির ভিতরে আপনাকে ঘিরে ফেলা হবে, পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। এত বড় অন্যায় আমাদের সমাজে প্রতিনিয়ত হচ্ছে, পরক্রিয়া বেড়ে যাচ্ছে। এর অন্যতম কারণ ঘরে ঘরে আজকে আমার আপনার এই মোবাইল নামক ভাইরাস ঢুকে গেছে, ঠিক কিনা বলে? ঘরে ঘরে এখন এই ফিতনাটা ঢুকে গেছে। এই ফিতনা এর কারণে সমাজের রন্ধ্রে রন্ধ্রে, অলিতে গলিতে পরকীয়ার বিষ বাষ্প ছড়ায় গেছে, ঠিক কিনা বলে? মহিলাদের ভিতরে ঢুকছে কিছু রোগ। 1 নাম্বার রোগের নাম আন্নানা। কেমন রোগ এটা? আন্নানা মানে হচ্ছে এমন রোগ মহিলাদের ভিতরে ঢুকবে, কথায় কথায় বলবে সব আমার নামে লিখে দাও, মা বাপকে কিচ্ছু দেওয়া দরকার নাই, 1 টাকা তোমার ভাইকে দেওয়া দরকার নাই, বোনের জন্য খরচ করা দরকার নাই। এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও কামার গ্রামে নাই। এরপরে দেখবেন মান্নানা, মহিলাদের ভিতরে এমন রোগ ঢুকবে, কথায় কথায় বলবে আমি দেখে আপনার ভাত খেয়ে গেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত। এরকম আছে? এরপরে দেখবেন হান্নানা, মহিলারা এখন চিন্তা করবে এতক্ষণ হুজুর ভালো ভালো বলে লাস্টে এসে আমাদের কথা এগুলো কেন বলতেস? রান্দা বাইরে আমরা খাওয়াইলাম, সবশেষে হুজুরে আমাদের ব্যাপারে এগুলো বললো। হান্নানা মানে এমন সব মহিলা বের হবে, সারাদিন আপনি কষ্ট করে আসছেন, এসে বলছেন একটু পানি দিও তো, ভিস্কি দিয়া কয় তোমারটা তুমি নিয়ে খাও। এগুলো আছে না নাই? আজ থেকে 30 বছর আগে মহিলারা পানি তো দিতই, অজু করে বের হলে গামছাটা নিয়ে দাঁড়ায় থাকতো। ঠিক কইছে যারা বিয়ে শাদী করে নাই তারা। মুরব্বী কি কন? আর এখনকার মহিলারা যদি আপনি এই ওয়াজ শোনান, কবে হুজুর কি বললেই হবে? এটা কি ফরজ? এটা কি ওয়াজিব? এটা কি সুন্নত? হুজুর খালি ওয়াজিব বললেই হবে? আপনি তো জানেন না বিষয়টা ফরজ না, ঠিক, কিন্তু যদি আপনি স্বামীর জন্য গামছাটা নিয়ে দাঁড়ায় থাকতেন, সব কত। স্বামী নামাজের জন্য যেত ওযু করে, যাওয়ার সময় স্ত্রীর কথা মনে করে দোয়া করত, ফলশ্রুতিতে স্ত্রীর গুনাহ মাফ করে স্ত্রীকে জান্নাতের জন্য যিনি কবুল করতেন তিনি কে? এজন্য চেষ্টা করেন। এরপরে দেখবেন কান্নানা, এটা আরো মারাত্মক। একটু ডেলান দিয়ে আরাম করে বসছেন সোফার ভিতরে, উঠেন উঠেন, মাত্র বসলাম, উঠবো কেন? না আমার বাপের বাড়ি থেকে আনছি, যেটা আপনার ওটার মধ্যে বসেন। ওই যৌতুক নিছেন, হারে হারে হারামের স্বাদ আপনারে বুঝাই দিন। এরপরে দেখবেন হাদ্দা কাপ, এটা আরো ঠিক। কষ্ট করে ঢাকায় গেছিলেন, একটা শাড়ি কিনে আনছেন, স্ত্রীকে সারপ্রাইজ দিবেন, পিছনে লুকায় রাখছেন যে কি যে আনছি। স্ত্রীকে দেখান দেখেন, কি আর আনবেন, আপনার নজর তো ভালো না, আপনার কোনো পছন্দ নাই, কি আর আনছেন দেখি। মন অর্ধেক নষ্ট হয়ে গেছে ওই সময়। কই লুকি, শরীর ঘামায় ফেললাম, কষ্ট করে আনলাম, একটু কৃতজ্ঞতা বোধ তো নাই। কি আর আনবেন, আপনার যে পছন্দ, দেখি কি আনছেন। দেখা মাত্র কয় ভালোই হয়েছিল, কিন্তু কালারটা মনে হয় মরে যাবে।
কালার মরবে না, কালার মরবে না, আমরা মরে যাব, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন সাদ্দাকা, এমন সব মহিলা আসবে, কথায় কথায় গালিগালাজ করবে, কথায় কথায় ঝগড়া করবে, স্বামীকে উত্ত্যক্ত করবে, এমন মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন বাররাকা, এটা এমন মহিলা, যেই মহিলা শুধু গালিগালাজ করবে না, লাঠি নিয়ে পিটাইতে পর্যন্ত দেরি করবে না, ঠিক কিনা বলে? এগুলো সব কি এখন আছে দুনিয়ার ভিতরে? এগুলো এখন চলতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্ত্রীদের সঙ্গে সুন্দর ব্যবহার করেন, তাদের হকগুলো আদায় করেন। আর স্ত্রী যদি নেককার দিনদার হতে চায়, স্বামীকে সন্তুষ্ট করা লাগবে। স্বামী যদি খুশি থাকে, জেনে রাখেন যিনি খুশি হয়ে যাবে তিনি কে? এরপরে আয়াতে কারিমা 8 নাম্বার, কয় নাম্বার? শেষ দিকে চলে আসছি। এখন একজন যুবক উঠছে, বাজান এখন বসলে ইনশাল্লাহ, ও যুবক না, উনি একটু মুরব্বী, ঠিক আছে না, ইনশাল্লাহ চলে আসবে ইনশাল্লাহ। আমরা এখন কত নাম্বার আয়াতে আছি? মাশাআল্লাহ, চলেন 8 নাম্বার আয়াতটা শেষ করি। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিলেন, শোনো গোলাম, আমানত এবং অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ার থাকবে। মুমিন কখনো আমানতের খেয়ানত করবে না, অঙ্গীকার নষ্ট করবে না। নির্বাচনের সময় যত অঙ্গীকার হয়েছে, যদি মুমিন হয়, মুমিনের কাজ হবে অঙ্গীকার পূরণ করে দেওয়া, ঠিক কিনা বলে? এখন অঙ্গীকার পূরণ হয়নি আমাদের দেশে। না যে আসতে বলছেন, বিপদ আমার হবে লাস্ট। একজন আবার ঠিকও বলছে এর মধ্যে। আসলে কি অঙ্গীকার আমাদের দেশে পূরণ হয়? জোরে বলেন, হয়? শুধু একজন এমপি দেখছি মাশাআল্লাহ, কেশবপুরের সিএনজি নিয়ে গেছে। উনি নির্বাচন করতে 5 লাখ টাকা খরচ হয়েছে মাত্র, কিন্তু পরে ঘাইটা দেখলাম উনি কিন্তু মাদ্রাসার ছাত্র। মাগরিবের নামাজের আজান হচ্ছে, আজানের সময় বক্তব্য থামায় দিয়ে সবাই নিয়ে আগে নামাজে ঢুকছে। এইরকম কিছু লোক যদি সব জায়গায় প্রবেশ করে, বিশ্বাস করেন রন্ধ্রে রন্ধ্রে অন্তত কিছু হলেও পরিবর্তন আসবে, ঠিক কিনা বলে? আমানতদার এখন খুঁজে পাওয়া যাবে না। আমি যদি এই এলাকার কথা বলি, 100 জন লোক আপনি তালাশ করবেন, আপনার 10 লাখ টাকা আপনি রাখতে চাচ্ছেন, ব্যাংকে রাখবেন না, যে কোনো ব্যক্তির কাছে রাখবেন, 100টা লোক তালাশ করে আপনি সাহস পাবেন না রাখার জন্য। কথাটা কি মিথ্যা বলছি না ঠিক? অথচ আমাদের ছোটবেলায় দেখেছি, আমাদের কাজের মহিলা থেকে শুরু করে সবাই এনে বাসায় টাকা রেখে যেত, যেটা আপনাদের বাসায় রেখে দিই। উপরে খালি আব্বা দেখতাম একটা কাগজের ভিতরে লিখে রেখে রেখে আস্তে আস্তে থুই দিত, কোন জায়গায় রাখতো তাও বলে দেই। তেমন কোনো ওইরকম বিশাল কোনো বাক্স ছিল না, সিন্দুক ছিল না, শাড়ির ফাঁকে ফাঁকে বিভিন্ন জনের টাকা রেখে দিত, কেউ তো জানে না। কিন্তু আজকে সেই আমানতদার খুঁজে পাওয়া যায় না, অঙ্গীকার পূরণ করা লোক খুঁজে পাওয়া যায় না। আজকে মুমিন নিজেকে আপনি দাবি করেন, সামান্য টাকার লোভ ছাড়তে পারেন না। এই যে মানুষের হক আপনি মারেন, রাস্তার উন্নয়নে টাকা যদি আপনি মেরে দেন, দেশের বাজেটের 12টা বাজায়া রডের পরিবর্তে আপনি তাজা তাজা বাঁশ দিয়ে দিলেন। হুজুর, রড না দিয়ে তাজা বাঁশ দিয়ে দিয়েছে, রড না দিয়ে বাঁশ দিয়ে দিলেন। এটা কি আমানতদারিতে হয়েছে না খেয়ানত হয়েছে? এইরকম খেয়ানতকারীদেরকে সেদিন আল্লাহ ডাকবেন, ওয়ানুসিবা লাহু লিওয়াউন ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ বলবেন, আগে একটা পতাকা তার পিঠের উপরে ঝুলায় দেব। কয় টন রড মেরেছে,
কয় টন ইট মেরেছে, কয় গাড়ি ইট খেয়েছে, কতগুলা বালু খেয়েছে, সব সেদিন উঠানো হবে। পিঠের ভিতরে তালিকা উঠায় দিব, এরপরে ঘাড়ের উপরে চাপায় দিবে। মেরে খাওয়ার সময় চিন্তা করবেন কয় টন আপনি নিতে পারবেন। কসম আল্লাহর, মুমিন কোনদিন আমানতের খেয়ানত করতে পারে না, ঠিক কিনা বলেন? এখন আমানতদার খুঁজে পাওয়া যায় না। কয়টা লোক আমানতদার আছে? নাই বললে চলে। আল্লাহর নবী হাদিসের ভিতরে বললেন, ইল্লা আলা হুসানাতিম মিনান নাস, পৃথিবীর ভিতরে মানুষ থাকবে অনেক, সব অথর্ব, অনর্থক, লুজার, চরিত্রহীন, লম্পট দিয়ে ভরে যাবে। এখনকার সময়ে পুরোপুরি এরকম হয়ে গেছে, ঠিক কিনা বলে? এর পরেরটায় যাব, সময় অনেক হয়ে গেছে না? আর 15 মিনিট আছেন? ও 3টা পর্যন্ত চালাই, কি বলেন? ঠিক আছে, ইনশাল্লাহ কালকে জুমা ইনশাল্লাহ এখানেই পড়াবো না, কি বলেন? ঠিক আছে। ও ফজর পর্যন্ত এখানেই থাকবো, কি বলেন? ঠিক আছে ইনশাল্লাহ, দেখি কতক্ষণ থাকতে পারেন। এখন কিন্তু একজনেরও আর উঠার সুযোগ নেই, ইনশাল্লাহ কোন? মাশাআল্লাহ। এবার পরের আয়াতটা আসেন, والذين هم على صلواتهم يحافظون, যারা তাদের নামাজের খবর রাখে। খবর রাখে মানে হিসাব করে রাখে। নামাজের খবর যদি আপনি রাখেন, ফজরের খবর যখন আপনি নেবেন, জোহর আরো কোয়ালিটি পূর্ণ হবে। জোহরের খবর যখন নেবেন, আসর আরো কোয়ালিটি পূর্ণ হবে। মাগরিবের খবর নেবেন, এশা আরো কোয়ালিটি পূর্ণ হবে। এইভাবে নামাজ নিয়ে যদি চিন্তা করেন, অক্তমতো নামাজ পড়েন, সুন্দর করে ওযু বানায়া আলা রুকুইহা ওয়া সুজুদিহা, সুন্দর করে রুকু দিয়ে সিজদা দিয়ে যদি নামাজ পড়তে পারেন, আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এই ওয়াজের পরে কে কে নামাজ ছেড়ে দিবেন? টান টান করে হাতটা উঠান। কে কে নামাজ পড়বেন? হাত উঠান একবারে মন থেকে। পিছনের 2 জন এখন হাত উঠায় নেয়, বাজান এটা আমি দেখছি। একটু বড় করে হাতটা উঠান। এবার একটু বলেন, আল্লাহ আর নামাজ ছাড়বো না, কবুল করেন আল্লাহ। বলেন আমিন। আল্লাহ, এই গভীর রজনীতে আপনার আকাশ দেখা যায়, এমন একটা সময় আল্লাহ আমরা দোয়া করতেছি, আল্লাহ প্রত্যেকের নামাজি বানায় দিন। পড়ে না আমিন। হাতগুলা নামান। নামাজ যদি না পড়েন, আপনি দিয়ে ইসলাম এই জমিনে প্রতিষ্ঠা হবে না, জিন্দিগিতে হবে না। নামাজ যার নাই, কিসের ইসলামী আন্দোলন করেন? আপনি যতই ঠিকঠাক বলেন, লাভ হবে না বাজার। নামাজের দিকে আসেন, অটোমেটিক্যালি এই শক্তি দিন বিজয়ের শক্তিতে রূপান্তরিত হবে, ঠিক কিনা বলে? আফগানিস্তানের পাগড়িওয়ালাদের দিকে তাকায় দেখেন, বেশি দূরে যাওয়া লাগবে না। ওদের অনেক ছাত্র ভাই আমার সাথে পড়াশোনা করছে মিশরে। আমি প্রায় সময় জিজ্ঞাসা করতাম, ভাই ওই দিনগুলা তোমরা কেমনে কাটাইছ? যেই দিনগুলায় মুহু মুহু বোমাগুলো তোমাদের উপরে পড়ছে, বৃষ্টির মতো তোমাদের উপরে গুলি চালানো হয়েছে, চোখের সামনে মা নাই, চোখের সামনে বাপ নাই, ভাই নাই, বোন নাই। জালেম কাফের আমেরিকার ওই দস্যুরা তোমাদেরকে হত্যা করেছে। দিনগুলা কেমনে কাটাইছে? ছেলেরা বলছে, গুহার ভিতরে বসে শুধু কেঁদে কেঁদে নামাজের মধ্য দিয়ে সময়গুলা পার করছে। জোরে কোন আল্লাহ আকবার। এমনি মুসলমানের বিজয় আসবে না। আজ ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন,
এই হামলার সময়ে এমন দৃশ্য চোখে পড়েছে, 24,000-এর উপরে মানুষ শহীদ হয়ে গেছে। মুসলমানদের এখন খাবার নাই, পাখির খাবার লিকুইড বানায়া মুসলমানদেরকে দেওয়া হচ্ছে, মুসলমান খাচ্ছে। কসম আল্লাহর, আজকের দাওয়াতে এসে যেই পরিমাণ আপনারা মেহমানদারি করছেন, একদিনের জবাব যদি আল্লাহ জিজ্ঞাসা করে গোলাম জবাব দে, এই একদিনের খাবারের কোনো জবাব দেওয়া যাবে না। এত পরিমাণ নিয়ামত মালিক দিলেন, অজস্র বরকত মালিক দিলেন। সামান্য খেজুর খাওয়ার পরে নবীজি বলতেছে এই খেজুরেরও জবাব দেওয়া লাগবে। গরম গরম ভাত খেয়ে আল্লাহর জমিনে সুস্থ থেকে নামাজ যারা পড়েন না, কেমন করে আল্লাহর কাছে জবাব দিবেন? এই জবাবদিহিতা থেকে আজকে থেকে যদি নিয়ত করেন, অবশ্যই যিনি মাফ করে আমাদেরকে কবুল করবেন তিনি কে? এবার আসেন আমার ভাইয়েরা, একেবারে শেষ ওয়াজ, শেষ না কিন্তু 10 আয়াতের শেষ আয়াত। আছেন? মনে হয় না বাবা, আছেন? উলাইকা হুমুল ওয়ারিসুন। 10 নং আয়াতে আল্লাহ বুঝায় দিলেন, গোলাম শোনো, উপরোক্ত যে গুণাবলীর কথা বলা হয়েছে, এই গুণগুলা যদি মুমিনের ভিতরে চলে আসে, তুমি যদি নিজের এই গুণে গুণান্বিত করো, তোমার জন্যে জান্নাতকে তোমার জন্য যিনি সাজায়া রেখেছেন তিনি কে? উলাইকা হুমুল ওয়ারিসুন। জান্নাতকে মালিক সাজায় রেখেছে, জান্নাতকে আমার জন্য সাজায় রেখেছে। আপনি কল্পনা করতে পারবেন না, মাউদিউ সাউতিন ফিল জান্নাত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। গোটা দুনিয়ার মালিক যদি আপনাকে বানায় দেয়, অন্যদিকে যদি জান্নাতে একটা রশি রাখার জায়গা আল্লাহ দেয়, গোলাম তোর একটু রশি রাখার জায়গা দিলাম, হাদিস বলছে গোটা দুনিয়া বাদ দিয়ে জান্নাতের রশি রাখার জায়গার জন্য মানুষ পাগল হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। সেই জান্নাতে যেতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। মোমেনরা থাকবে জান্নাতে, আর মুনাফিকরা থাকবে কোথায় ভাই? সবাই একটু আওয়াজ করে বলেন কোথায়? আল্লাহ পাক যখন জান্নাত বানালেন, একটু খেয়াল দেন, হ্যাঁ, লাম্মা খালাকাল্লাহুল জান্নাত ক্বালা লাহা তাকাল্লামি। আল্লাহ যখন জান্নাত বানালেন, আল্লাহ জান্নাতকে বললেন, জান্নাত তুই একটু কথা বলতো দেখি। জান্নাত কথা বলা শুরু করেছে। ফাকালাত, জান্নাত বলা শুরু করেছে, قد أفلح المؤمنون। মুমিনরা সফল হয়ে গেছে। এই যে আজকে যে আয়াতের তাফসীর আপনাদেরকে শুনাইলাম, যদি একটু বুঝে নিয়ে বাড়ি যেতে পারেন, জান্নাত বলতেছে মুমিন সফল হয়ে গেছে, তার মানে মুমিন গুলা জান্নাতে প্রবেশ করে আল্লাহর জান্নাতকে শান্ত করবে। জোরে করে আল্লাহু আকবার। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আরেকটা হাদিস শুনেন। আল্লাহর হাবিব বলেন, লাকাদ উনজিলাত আলাইনা 10 আয়াত মান আকামাহুন্না দাখালাল জান্নাত। এই মাত্র আমার উপরে 10টা আয়াত নাজিল করা হয়েছে, যদি কেউ 10টা আয়াতের উপরে আমল করে, ওই লোকটাকে যিনি অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন তিনি কে? এই তাফসীর আজকে আপনাদেরকে শোনাইলাম। এবার আসেন মুনাফিকদের ব্যাপারে একটা একটা করে ধরি। মাশাআল্লাহ, যুবক 4 জন আসতেছে। লিল্লাহে তাকবীর,
মাশাআল্লাহ, পিছনে আরেক দল আসতেছে, তাড়াতাড়ি আসেন, সময় নাই বেশিক্ষণ। না না না, ঘুমের থেকে উঠে আসতেছে, আপনি কি কর না কর, বাবার আসেন। এখন পিছনে আসতে দাঁড়ায় গেছে। আসছিলাম আর শুনতে, হুজুর তো সব একেবারে উল্টাপাল্টা করে দিল। আমি তাকবীর দিয়ে ডাকছি, চিন্তা করছেন এদেরকে কত আদর করে ডাকছি, এই তো চলে আসছে মাশাআল্লাহ। যেইভাবে আস্তে আস্তে আসতেছে চোর পুলিশ খেলার মতো অবস্থা। আসেন, ওয়াজ এখনো শুরু হয়নি না? ওয়াজ 1 ঘন্টা 20 মিনিট হয়েছে। আমি এমনি ঘড়ি দেখে ওয়াজ করি না, এটা আমার পছন্দ হয় না। ঘড়ি দেখে কিসের ওয়াজ? ওয়াজ করতেছি তো ওয়াজ চলবে ইনশাল্লাহ। কোন শেষ 15টা মিনিট মুনাফিক থেকে নিজের একটু সতর্ক করেন। মুনাফিককে নামাজের ভিতরে নেফাকি ঢুকে আছে। আপনি কবেন হুজুর এমনি নামাজ পড়ি না, দল্লিন আর জল্লিন নিয়ে মারামারি লাগছে। তো জিজ্ঞাসা করে আপনি দল্লিন না জল্লিন? কয় আমি কোনোটাই না, জীবনে কোনোদিন নামাজে যাইনি। এখন চিন্তা করেন, যারা নামাজ পড়েন কয়জনের নামাজ হচ্ছে? ইউরাউনান নাস। মনে করেন আপনি গিয়ে নামাজ পড়তে গিয়ে কপাল ঘষায় এখানে একটা দাগ ফেললেন, উদ্দেশ্য হচ্ছে মানুষ আপনারা নামাজি বলবে। এরকম নামাজি সারা বাংলাদেশে থাকলেও এই এলাকাতে একজন নাই, আছে? এইটা হলো মুনাফিকের নামাজ। 2 নম্বরে দেখবেন নামাজের ভিতরে মুনাফিকি কার আছে? ওই লোকটার আছে যেই লোকটা ঘরের দেখবেন যে মোবাইলের ভিতরে একটা অ্যাপস আছে। এখন এই অ্যাপসটার ভিতরে সময় উঠতে থাকে যার কয় মিনিট বাকি আছে, দেখছেন? তখন এটা তাকায় তাকায় দেখতে থাকে আর কয় এখনো তো 12 মিনিট বাকি। আল্লাহ নবীর সাহাবীরা বলেন তিলকা সালাতুল মুনাফিক, এইটাই হইল মুনাফিকের নামাজ। শেষ সময় গিয়ে নামাজ পড়বে। যদি কোনো কাজে ব্যস্ত হয়ে পড়লেন, জ্যামজটের ভিতরে পড়ে গেলেন, রাস্তায় নামার কোনো জায়গা নাই, সেই সময় আপনি শেষ ওক্তে পড়ছেন, আল্লাহ মেনে নিবে। মুসাফির মানুষ আল্লাহ আজিমত দিয়েছে যে আপনি তখন মুসাফির হিসাবে 2 রাকাত পড়বেন, যেখানে সুযোগ হয় ওইখানে গিয়ে পড়লেন। কিন্তু দিব্যে আপনি বাড়ির ভিতরে বসে আছেন, সময় দেখে দেখে শেষ সময়ে গিয়ে আমার মা বোন সহ পুরুষরা পর্যন্ত ঘরের ভিতরে নামাজ পড়ে। এরকম নামাজি সত্যিকারের নামাজি হতে পারে নাই, এরা হচ্ছে মুনাফিক নামাজি। এমন নামাজি আছে না নাই? এটার মধ্যে সবাই কিন্তু আছে বলে নাই, কারণ দোষটা আপনাদের দিকে পড়ে যাচ্ছে না পুরা। এরপরে দেখবেন এমন কিছু নামাজি আছে কানাকৃত দিকা, নামাজ পড়তে গিয়েছে মুরগির ঠোকরের মতো 3 বার। আপনি কি বললেন? কি সুপ 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 শেষ। আল্লাহর সামনে কিরকম করে এই সিজদাটা দিলেন, শেষ। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। বলেন আল্লাহু আকবার। আর আপনি করছেন কি? সাহাবায়ে কেরাম বলছে কানাকৃত দিকা, এই মুরগির মতো যারা ঠোকর দেয় এদের নামাজ মুনাফিকের নামাজ। এরকম নামাজি এখন আছে না নাই? হুজুরের আগে হ্যাঁ নামাজ শেষ, কিরে কেমনে পড়ছস? হুজুর আমরা তো ডিজিটাল, এই কারণে মিউজিক্যাল পদ্ধতিতে পড়ছি। এরকম নামাজ পড়বেন না আল্লাহর রাস্তা, এটা মুনাফিকের নামাজ। আরো 2-1টা কমো, মনে খারাপ লাগবে না তো? জীবনে কোনোদিন সুবহান রাব্বিয়াল আ'লা 3 বারের বেশি পড়েন নাই। খালি কি 3 বারই পড়া যায়? 5 বার 7 বার জিন্দিগিতে কোনোদিন পড়েননি। এইটা মুনাফিকের আরেকটা আলামত। আমরা খালি কয়েকটা আলামত জানি।
আলামাতুল মুনাফিকি সালাসা, ইযা হাদাসা কাযাব, যখনই কথা বলবে মিথ্যা বলবে, ওয়া ইযা তুমিনা খানা, যখন ওয়া ইযা তুমিনা খানা, ওয়া ইযা ওয়াদা আখলাফা, আমানত রাখলে খেয়ানত করবে, যখনই অঙ্গীকার করবে ভঙ্গ করবে, গালিগালাজ করবে, মানুষকে মিথ্যাচার করবে, গালিগালাজ করবে, ওয়াদা খেলাফ করবে। এই আলামতগুলা সবাই জানি, কিন্তু এমন কিছু আলামত আছে অধিকাংশ মানুষ জানি না, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে, ঠিক কিনা বলেন? এক নাম্বার আলামত নেন, মারাদুল কলব, হৃদয় রোগা হয়ে যাওয়া, মনের ভিতরে সন্দেহ, আল্লাহরে কে বানাইছে? কথা কথা, আপনি আল্লাহরে কে বানাইছে চিন্তা করেন। আপনি বুঝতে পারেন আকাশটা কত বড়? শুধু আকাশের চিন্তায় যদি আপনারে বলে আকাশটা কত বড়, আপনার মাথা তো এখন হ্যাং করবে। 1 মিনিটে শুনেন আকাশটা কত বড়। প্রথম আকাশের নাসা যে থিওরি দিয়েছে, প্রথম আকাশের মোটা পুরুত্ব, দৈর্ঘ্য প্রস্থ দিতে পারে না, শুধু পুরুত্ব প্রথম আকাশটা এত বেশি, 6.5 ট্রিলিয়ন কিলোমিটার। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলেন না কেন? অনেকে মনে করছে যে 6 কিলো মানে আমাদের বাজার সমান। লক্ষ না, কোটি না, বিলিয়ন না, ট্রিলিয়ন কিলোমিটার। জোরে কোন আল্লাহু আকবার। দ্বিতীয় আকাশের কথা যদি চিন্তা করেন, বর্তমান বিজ্ঞান আনুমানিক বলতেছে দ্বিতীয় আকাশটা 130,000 আলোক বর্ষের বিশাল এক জগৎ। জোরে কোন আল্লাহু আকবার। এবার চিন্তা করেন আলো 1 সেকেন্ডে কত যায়? 1 সেকেন্ডে যায় 3 লক্ষ কিলোমিটার। ভাই কাছাকাছি বলছিল 3 লাখ কিলোমিটার যায় শূন্য স্থানে, যেখানে কোনো বাধা নাই। শূন্য স্থানে 3 লাখ যাবে। তাহলে চিন্তা করেন, সেকেন্ডে যদি 3 লাখ যায়, মিনিটে কদ্দূর যাবে, ঘন্টায় কদ্দূর যাবে, দিনে কদ্দূর যাবে, সপ্তাহে কদ্দূর যায়, মাসে কদ্দূর যায়, বছরে কদ্দূর যায়। এইভাবে বছর হিসাব করতে করতে 130,000 বছর লাগবে শুধু দ্বিতীয় আকাশ ঘুরতে, তাও যদি আলোর গতিতে ঘুরেন। জোরে কোন আল্লাহু আকবার। এবার তৃতীয় আকাশের দিকে যদি চিন্তা করেন, এটা কত বড়? 2 মিলিয়ন আলোক বর্ষ। 2 মিলিয়ন মানে 1 মিলিয়ন সমান সমান 10 লাখ, 2 মিলিয়ন মানে 20 লাখ। 20 লাখ বছর যদি শুধু আলো দিয়ে ঘুরেন, তৃতীয় আকাশ শেষ করতে পারবেন। জোরে কোন আল্লাহু আকবার। এবার চতুর্থ আকাশের দিকে যদি তাকান, 100 মিলিয়ন আলোক বর্ষ। 1 মিলিয়ন সমান সমান যদি 10 লাখ হয়, 100 মিলিয়ন আলোক বর্ষ। ক্যালকুলেটর কাজ করবে? এবার পঞ্চম আকাশের দিকে যদি চিন্তা করেন, 1 বিলিয়ন আলোক বর্ষের বিশাল এক জগৎ। এখন আর মিলিয়ন নাই, বিলিয়ন। এরপরে যদি ষষ্ঠ আকাশে যান, 20 বিলিয়ন আলোক বর্ষের বিশাল জগৎ। সপ্তম আকাশ সম্পর্কে বর্তমান মহাকাশ গবেষণা করে বলছে, সপ্তম আকাশের কোনো ধ্যান ধারণা আমাদের কাছে নাই। আমাদের কাছে মনে হয় এটা আনলিমিটেড, কোনো সীমা পরিসীমা নাই। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়ের এই মাহফিল থেকে বলি, এবার আমার আল্লাহ কত বড় চিন্তা করেন। আল্লাহর যে কুরসিটা, কুরসির সামনে যদি এই আকাশ, এত বড় বড় আকাশ, এই জমিন সব যদি আল্লাহর কুরসির সামনে রেখে দেন, কা হালকাতিন মুলকাতুন বিআরদি ফালাতিন, একটা আংটির মতো ছোট হয়ে যাবে। এই আংটিটা যদি এখন আমি ঢিলা দিয়ে ফালাই, খুঁজে আনতে পারবেন না? যদি খুঁজে আনতে পারেন তাইলে ফালাই, ক্যাচ ধরলে পারবেন। টাকা না দিয়ে আজকে হারাই গেলে তো আর পাওয়া যাবে না। আল্লাহ পাকের কুরসির সামনে 7 আকাশ 7 জমিন যদি রাখেন, একটা আংটির চাইতে ছোট হয়ে হারায় যাবে। জোরে করে আল্লাহু আকবার। মালাকুল মউত কত বড় চিন্তা করেন। মালাকুল মউতের সামনে 7 আকাশ 7 জমিন, মালাকুল মউতের সামনে কামিসলি সাহান, একটা প্লেট, একটা থালার মতো। জোরে করে আল্লাহু আকবার। এই জন্য বাংলাদেশে মারা যায়, আমেরিকা মারা যায়, অস্ট্রেলিয়া মারা যায়, কানাডা মারা যায়, মালাকুল মউত কোনো ক্লান্ত হয় না। ওই প্লেটের মতো। ভাত মাইকা খাইতে আপনার কষ্ট হয়? কোনো কষ্ট হয় না। এই জন্য
মুনাফিকের প্রথম আলামত হচ্ছে অন্তরের ভিতরে রোগ সৃষ্টি হওয়া। আল্লাহর কাছে আমরা পানা চাই অন্তরের রোগ থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে, পড়ে না আমিন। শেষ, বেশিক্ষণ আর নেওয়া যাবে না, অনেক রাত হয়ে গেছে। শুধু খালি আমি মৌলিক কথাগুলো বলি, যদি আবার কোনোদিন সময় হয় এটার জন্য একটা কমপ্লিট মাহফিল লাগবে, 2 ঘন্টা আলোচনা করতে হবে শুধু মুনাফিকের বৈশিষ্ট্যের উপরে, তাইলে আপনারা ভালো বোঝানো যাবে। 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিকের আত-তামাউ শাহওয়ানি। মুনাফিক শুধু প্রবৃত্তির চাহিদা পূরণের জন্য কাজ করে। প্রবৃত্তির চাহিদা মানে শুধু নিজের মন চাহি জিন্দিগির জন্য মুনাফিকি করে। রসুলের সঙ্গে জিহাদি গেছে, উহুদ প্রান্ত থেকে 300 জন রে নিয়ে আস, এই যে মুনাফিকি শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইয়েরা 3 নম্বরে আত-তাকাব্বুর ওয়াল ইস্তিকবার, নিজেকে মুনাফিক বড় মনে করে। সব মুনাফিকরা নিজেকে বড় মনে করেছে। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল নিজেকে বড় মনে করেছে, কোরআনের কথা বললে মানে নাই। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا رُؤُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَصُدُّونَ وَهُمْ مُسْتَكْبِرُونَ। মুনাফিকদেরকে যখন বলা হতো আসো রাসূল তোমাদের জন্য দোয়া করবে, মুনাফিকরা মাথা লড়ায় লড়ায় চলে যেত, আরে না দোয়া লাগবে না, দোয়ার দরকার নেই, এরকম মাথা জারায় জারায় চলে যেত। ওয়াহুম ইয়াস্তাকবিরুন, ভিতরে ভিতরে নিজেদেরকে বড় মনে করত। এরকম বৈশিষ্ট্য এখন আমাদের ভিতরে আছে না নাই? এরপরে আমার ভাইয়েরা, মুনাফিকদের বৈশিষ্ট্য হচ্ছে ইস্তিহজা বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াত নিয়ে তারা বিদ্রূপ করে, মুমিনদেরকে নিয়ে বিদ্রূপ করে। আজও যারা মাহফিল নিয়ে বিদ্রূপ করে, আলেমদেরকে নিয়ে হাসাহাসি করে, এরা আর কিছু না, এরা হচ্ছে এই যুগে টাটকা টাটকা মুনাফিক, ঠিক কিনা বলে? এরপরের বৈশিষ্ট্য শুনেন, সাদ্দুন নাস আনিল ইনফাক, মানুষকে তারা বাধা দিত, ইসলামের জন্য কোনো ব্যয় তোমরা করবা না, এটা মুনাফিকের কাজ, ইসলামের কাজে বাধা দেওয়া। এই দেখেন আমার ভাইরা এই মাহফিলটা করছে, আশরাফ ভাই, আমার এমদাদ ভাই, তার পরিবার, আত্মীয় স্বজন নিয়ে মাহফিলটা করে। এরকম ধনী কি এলাকায় ওনারা 2 জন আরো আস, ওনারা 2 জনই খালি ধনী না, আর ধনী একটাও নাই এই এলাকায়, অনেক ধনী আস, কিন্তু তারা কোরআনের মাহফিল করে না। তাদেরকে গিয়ে যদি আপনি প্রস্তাব দেন সিয়াসিতটা যিনি পড়ে ফেলছে ওনার একটু আনি, তাহলে দেখবেন ঠিকই রাজি। একজন আছে না সিয়াসিতটা পড়ে ফেলছে, ওনারে আনতে বললে তারা রাজি হবে, কিন্তু কোরআনের মাহফিল সবাই করে না। বুঝতে পারছেন? এটা হচ্ছে মুনাফিকের আলামত, যারা বাধা দিবে যে কোরআনের জন্য ব্যয় করা দরকার নেই। এরপরে আলামতটা শুনেন, আমি শুধু খালি মৌলিক মূল কথাগুলো বলতেছি, যেহেতু সময় শেষ, অল্প সময়ে শেষ করব। 6 নাম্বার মুনাফিকের আলামত শুনেন, আন্নাহুম সুফাহা, তারা সেই যুগে সাহাবীদেরকে নির্বোধ মনে করত। আমার দেশের শাহরিয়ার কবির নাম করা যত বুদ্ধিজীবী আছে তারাও আলেমদেরকে নির্বোধ মনে করে, ঠিক কিনা বলেন? এটা একটা মুনাফিকের আলামত। পরের আলামত শুনেন, মুআলাতুল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, কঠিন কষ্টদায়ক আযাবের কথা মুনাফিকদের জন্য বলছে। কারণ কি? মুনাফিকরা কাফেরদের ডান হাত ছিল। বর্তমান সময়েও দেখবেন রয়ের এজেন্ডা বাস্তবায়নের জন্য, মুসাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য নামদারি অনেক মুনাফিক। যেমন আমি আমার দেশের কথা না বলে দুবাইয়ের কথা যদি বলি,
দুবাইয়ের আকাশ দিয়ে কাতারের বিমান যেতে দেয় না, ইসরায়েলের বিমান যেতে কোনো বাধা নাই, ঠিক কিনা বলে? আল্লাহকে মুনাফিক হইতে। এরপরের আলামত শোনেন, মুনাফিকরা এমন চরিত্রের হবে, যখন মুসলমানরা বিজয় নিয়ে আসে তখন মুনাফিকরা বলে আমরা তো তোমাদের সাথেই ছিলাম। আর যখন মুসলমান মার খেয়ে আসে, বলছিলাম তো গেলেই মার খাবি, গেলি খেয়ে। এরকম লোক এখন আছে না নাই? এরপরেরটা শুনেন, আসলে এটা লম্বা সময় নিয়ে বলা দরকার ছিল, আমি খুব দুঃখিত, যেহেতু আজকে সময় অনেক হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হচ্ছে, এই জন্য বেশি সময় নিচ্ছি না। এরপরে 9 নম্বরে, 10টা বলি আজকে, আর বাকিগুলা ইনশাল্লাহ সামনে আরেকদিন সময় হলে বলবো ইনশাআল্লাহ। মুখাদাতুল্লাহ ওয়াহুম মাখদুউন ওয়াল কাসলু ফিল ইবাদাত, কাজে কাজে তারা আল্লাহরে ধোঁকা দেয়। আল্লাহরে কি ধোঁকা দেওয়া যায়? কাজে কাজে তারা আল্লাহরে ধোঁকা দিয়ে চেষ্টা করে। যেমন আপনি যদি ওযু ছাড়াই গিয়েই আল্লাহু আকবার মনে করছেন যে দুনিয়ার কেউ তো জানে না আমি ওযু করছি, আল্লাহরেও ধোঁকা দিয়ে দিলাম। একে তো আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, 2 আপনি পাক্কা মুনাফিক নিজেকে প্রমাণ করলেন, ঠিক কিনা বলেন? শেষ 10 নম্বরে মুনাফিক হচ্ছে সে আত-তাহাকুম ইলা তাগুত, যে তাগুতের বিচার ব্যবস্থা মেনে নেয়, তাগুতের বিচারের বিরুদ্ধে একটা কথা বলে না, ওই লোকটা মুনাফিকের পথে আছে, মুমিনদের পথে আসে নাই, ঠিক কিনা বলে? আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, ইসলাম বিদ্বেষী কোরআনের বিপরীতে যারা চলে, এই শক্তিকে অতিক্রম করে কোরআনের হুকুম বিধান চালু করার জন্য আপ্রাণ চেষ্টা করা, এটা মুমিনের কাজ, আর এক্ষেত্রে বিরোধিতা করা মুনাফিকের কাজ, ঠিক কিনা বলে? আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি, যতগুলো কথা বললাম, শেষ 6টা বিষয় বলছিলাম আঙ্গুলে গুনে রাখতে, 6 সেকেন্ড সময় লাগবে, না 6 সেকেন্ডে পারবো না, 60 সেকেন্ড লাগবে, মানে 1 মিনিট। 6টা বিষয় গুনে রাখেন। আল্লাহর হাবিব বলেন ওদুদ সিত্তান বাইনা ইয়াদাই সাব, 6টা বিষয় আঙ্গুলে গুনে রাখবা উম্মত। এরপরে পৃথিবীতে একটা লড়াই হবে, একটা যুদ্ধ হবে 6টা বিষয়ের পরে। 1 নাম্বার মাউতি, আমি নবী দুনিয়াতে থাকবো না। নবী যে এখন আছে, আমরা নবীরে পাই নাই। 2 নাম্বার সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে ইনশাআল্লাহ বলেন। আমরা দেখতে পাচ্ছি মুসলমানের রক্ত ঝরতেছে, কোন রক্ত আল্লাহ কোনোদিন বৃথা যেতে দেয় নাই। ইমারত ইসলামী, ওই পাগড়িওয়ালা তালেবানরা যেভাবে বিজয় করছে, আমেরিকার পিটায় খেদায় দিল, সারা দুনিয়াকে দেখায় দিছে অর্থনৈতিক স্বাবলম্বী কাকে বলে। মুদ্রায় তারা এগিয়ে যাচ্ছে, একটার পর একটা মালিক তাদেরকে খনি দান করতেছে, জোরে করে আল্লাহু আকবার। আমার একটা স্বপ্ন ছিল যে আল্লাহ, যদি মুসলমানদের কোনো পানীয় আসতো, এই 7 আপ, কোক, ফান্টা, এগুলা খেতে খেতে স্প্রাইট কেমনে মুসলমান খাবে? দেখেন নতুন করে এখন পামির কোলা চলে আসছে, ঠিক কিনা বলেন? সাফা জুস এখন চলে আসছে, বাংলাদেশও আসছে, তারা দুনিয়াকে দেখাই দিচ্ছে। পার্লারগুলা সব বন্ধ করে দিচ্ছে, আইলাইনার, আইশ্যাডোর, আইল্যাশ, বুরু প্লাক, হাবিজাবি সব বন্ধ। দোকানপাটের ভিতরে মহিলাদের মূর্তি দিয়ে, চুল টুল উদাম ফাদাম দিয়ে ওইগুলোর উপরে জামা পরায় দেয়া হয়, এটাও একটা যৌন সুশ্রুরি, এইগুলোও তারা বন্ধ করে দিছে, জোরে কোন আল্লাহু আকবার। সে আফগানিস্তানে রক্ত ঝরছে, আল্লাহ রক্ত বৃথা যেতে দেয় নাই। আবার ফিলিস্তিন বিজয় হবে, বলেন ইনশাআল্লাহ। 3 নম্বরে নবী বলেন আঙ্গুলে গুনে রাখবা, সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গানাম। 1895 থেকে 96 সালে শুধু ভারতবর্ষ সহ অস্ট্রেলিয়া, কানাডা, ভারতবর্ষ আর হচ্ছে ইন্দোনেশিয়া, আমার বাংলাদেশ সহ 50 লাখের বেশি মানুষ এল নিনোতে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে মারা গেছে শুধু খরার কারণে। ওই খরা পৃথিবীতে আবার আসতেছে, ধারণা করা হচ্ছে 2024 হবে খরার বছর। এটা আমার কথা না, এটা বর্তমান পৃথিবীর গবেষকদের কথা। আমি এই মাহফিলে বলি
আজ যদি আপনি নামাজ ধরেন, কসম আল্লাহ, করোনা থেকে যেভাবে বাঁচছেন এইভাবেই যিনি আমাদেরকে বাঁচাই দিবেন তিনি কে? 3 নাম্বারটা, কোনো সাহাবায়ে কেরাম দেখেন নাই, ঠান্ডাজনিত কোনো মহামারী পৃথিবীতে আসে নাই। রাসূল বলছে মৃত্যুপুরী হয়ে যাবে, এমন হয় নাই। তাউন আমওয়াস আসছে, প্লেগ রোগ আসছে, করোনার মতো মহামারী আসে নাই। এই ঠান্ডাজনিত আরেকটা মহামারী আসতেছে। তাহলে রাসূলের হাদিসের প্রথম অংশ আমরা পাইলাম, 3 নাম্বারটা আমরা পাইলাম। 4 নাম্বার, সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল মিয়াতা দিনার ফায়াযাল্লু সাখিতা। সম্পদ বেড়ে যাবে মানুষের, সম্পদ আর সম্পদ হবে। টাকা দিয়ে মানুষের মন ভরানো যাবে না। বলেন তো দেখি, পুরাপুরি চলে আসছে না এখন? 1000 টাকার নোটটা দিলেও মানুষের মন ভরে না। কয় হুজুর কি হবে এটা দিয়া? কে? হুজুর বেগুনের কেজি তো 80 টাকা। দেখেন 4 নাম্বারটা, একটা খেজুর পায় নাই, 3টা-4টা খেজুর দিয়ে পুরো দিন কাটায় দিস। এখন এই বাজারে খেজুর পাওয়া যায়, আপনি 3টা খেজুর খায় দেখেন তো দিন কাটে কিনা। আমি নিজে সাক্ষী, সৌদি আরবে গিয়ে আমি নিজে একদিন একটু চেষ্টা করছি যে আজকে একটু জমজমের পানি আর খেজুর খেয়ে দেখুন। সকাল থেকে শুরু করছি, যে রাত্রিবেলা হয়েছে আমার মনে হয় যে বমি চলে আসতেছে, পুরা মাথা ঘুরায়া অসুস্থ লাগতেছে। আমি তখন চিন্তা করলাম, আহা রহমাতুল্লিল আলামিন, কতদিন এমন গেছে কিচ্ছু খাইতে পারে না। ফজরের সময় ঘরের ভিতরে গেছে, গিয়ে প্রশ্ন করেছে প্রাণের স্ত্রীরা ঘরের মধ্যে কি কিছু আছে? আম্মা জানেরা বলেছে নবী ঘরের ভিতরে কিছুই নাই। নবী ক্ষুধা পেটে রোজা রেখে ফেলেছে। ও আমার ভাইরা, এত কষ্ট নবী আমার আপনার জন্য করে গেছে। যদি আমি আপনি বুঝি, অবশ্যই যিনি দিনের জন্য কবুল করবেন, আগামীর বিজয়ের জন্য যিনি কবুল করবেন তিনি কে? শুধু একটু বুঝে দিনের দিকে আসেন। 4 নাম্বারটা আমরা পেয়ে গেছি, টাকা আর টাকা আমাদের। 5 নাম্বার, রাসূল বলছেন সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু। আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। এখন যদি আমি আপনাদেরকে বলি, নিজের কাছেও লজ্জা লাগে বলতে, আরব দেশ রিয়াদের ভিতরে মদকে কূটনীতিকদের জন্য পারমিট করা হয়েছে। মাদায়েনে সালেহ, যেই জায়গায় একটা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে, ওই জায়গায় এখন কনসার্ট হয়। সারা পৃথিবীর উলঙ্গ মহিলারা সেখানে যায়, কনসার্ট হয়। খোদ আমার সৌদির ভিতরে একটা সিটি হচ্ছে নিয়ম সিটি। 2030-এ তাদের একটা ভিশন আছে, রোবট দিয়ে তারা দেশ চালাবে, রোবট দিয়ে তারা একটা অঞ্চলকে পরিচালনা করবে, উড়ন্ত ট্যাক্সি থাকবে, কৃত্রিম চাঁদ তারা সেখানে তৈরি করার চেষ্টা করবে, চাঁদের ফ্লেভার সেখানে তারা দিবে, চাঁদের বালুকণা সেখানে রাখবে। এই যে প্রতিযোগিতা শুরু হয়েছে, ঘরে ঘরে ফিতনা ঢুকতে ঢুকতে এখন নতুন একটা বিয়ে চালু হয়েছে সৌদি আরবে, নাম নিকাহে মিসিয়ার। টাকার জন্য বিয়ে। মহিলা নিজে বলবে আমি আমার টাকা দিয়ে তোমারে বিয়ে করব, যতদিন তোমারে পছন্দ হবে তুমি আমার সঙ্গে থাকবা। এই বিয়ে খোদ সৌদি আরবে চালু হয়ে গেছে, মাশাআল্লাহ। শেষ। এবার 6 নাম্বারটা শুনে আমরা ইনশাআল্লাহ বিদায় নিব। 6 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে বলছেন পৃথিবীতে একটা লড়াই আসবে, 80টা পতাকা হবে। কয়টা? সবাই বলেন কয়টা? এক একটা পতাকার নিচে 12,000 করে সৈন্য হবে। সারা দুনিয়াতে একটা সংঘাত লেগে যাবে। এই যে হাদিসটা বললাম, অধিকাংশ শর্ত আমরা পেয়ে গেছি। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি এই মাহফিল থেকে আল্লাহ যেন আমাদেরকে কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। বাকি যে 2 দিন আছে আল্লাহ যেন বৃষ্টি মুক্ত রেখে শেষ পর্যন্ত বসে কথাগুলো যেন আল্লাহ শুনে যাওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। যতগুলো কথা বললাম ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে এই মাহফিল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল মঞ্জুর করুক, পড়েন আমিন। আলোর পথে 24 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।